জানেন কি, জঙ্গলে একটি লতা আছে যার আগা পাওয়া যায় না, অর্থাৎ প্রথম ডগাটি পাওয়া যায় না। কেউ না কেউ খেয়ে যায়, কারা খেয়ে যায় জানি না, আমিও অনেক খুঁজেছি পাইনি। তবে এই ডগা খেলে পরে শক্তি ধরে আপন অন্তরে, দেহ হয় পরিপূর্ণ, মন থাকে আপ্লুত। তো আজকে পেয়েছি, দেখাবো আপনারে কেমন হয় সেমন ডগাটি। নামটি কি, তার নামের সঙ্গে সামঞ্জস্য আছে, কুমারী লতা। আর কুমারী লতা পেলে পরে মানুষ ধরে সেটা আগ্রহ করে, কারণ কুমারী লতায় আছে এমন গুণ, নিজের ভিতর যৌবন শক্তি হয় দ্বিগুণ। আপনার এই যৌবন শক্তি পাবার তরে কুমারী লতা খাওয়া চাই প্রতি সকালে। কিন্তু পাবেন কোথায়? কুমারী লতার যে অংশটি খেতে হয় সে অংশটি মোটেই সহজলভ্য নয়। তবে খুঁজতে খুঁজতে আজকে পেয়েছি আপনাদের ধারে। কেমন হয় সেই কুমারী লতা দেখাবো আপনাদের গোচরে। দেখুন, এত বড় গাছ, একে কুমারী লতা বলছি, কিন্তু ওর অগ্রভাগের ডগাটি খেয়ে যায় যখন তখন সাপে, বেজি, চড়ুই পাখি, নানা প্রাণীতে। যারা যারা চেনে ডগা তারা খায় তাদের আপন সত্তাকে দ্বিগুণ করবার তরে। মানুষও চায় তার সত্তা শক্তি যেন দ্বিগুণ হয়। দেখুন এই গাছটির আগা কেমন হয়। এই যে ডগাটি হয়েছে, এখনো কেউ সন্ধান পায়নি, প্রথম সন্ধান পেলাম আমি। তা যখন সন্ধান পেয়েছি, খেয়ে নেব না রেখে দেব বুঝতে পারছি না। তবে এভাবে খাওয়া উচিত না, সংগ্রহ করে রাখবো, কারণ এটি বিষাক্ত হতে পারে। ধৌত করে তারপর খেতে হয়। এই কুমারী লতার ডগা খেলে, আমি বলেছি যৌবন শক্তি হয় দ্বিগুণ। এই নিয়মিত যদি এই লতা অগ্রভাগ সংগ্রহ করে আপনি সেবন করেন, কোনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হয় না। আপনার মাদানী শক্তি হয় 3 থেকে 4 গুণ। আপনি হন একজন আদর্শ যৌবন শক্তিওয়ালা পুরুষ। মনে রাখবেন ধারণা, বাগান কাঁঠালে ঘুরে দেখবেন, বিফল হবেন না। আমি যখন অনেকদিন পরে পেয়েছি একটি আমার হাতের ভিতরে, আপনিও দেখতে থাকুন, পেয়ে যাবেন আপনারও গোচরে। তো কুমারী লতা ব্যবহার করবেন, এই লতার আগা সংগ্রহ করে খাবেন, আপনার ভেতরে যৌবন শক্তি দ্বিগুণ থেকে চতুর্গুণ হবে। এ কথা মিথ্যা না, কারণ গাছের মার দুনিয়ার বার, মাথায় রাখবেন।